নমস্কার। বহুদিন পর আজকে আবার পত্রিকা থেকে কবিতা পাঠ, এই পর্বে কবিতা পড়ব। আজকের পত্রিকাটি সদ্য প্রকাশিত জানুয়ারি থেকে আগস্ট এই সময়কালের মধ্যে কবিতা ক্যাম্পাস পত্রিকার বইমেলা 2025 সংখ্যা। পত্রিকা প্রকাশের যে ধারাবাহিকতা, তার যে সময়কালীন উপস্থিতি, কবিদের কাছে এবং হাতে গোনা কিছু পাঠকের কাছে একটি পত্রিকার এসে পৌঁছানোর যে আলোড়ন সুলভ উপস্থিতি, সেটা যদি বিবেচনা করি তাহলে এটাকে, এই কবিতা ক্যাম্পাসের এই পত্রিকার সংখ্যাটিকে অতি সাম্প্রতিক হয়তো বলা যায় না, কিন্তু কবিতা ক্যাম্পাসের যে পরিধি, তার যে বিস্তার, তার যে ধারণ ক্ষমতা, সেটা যদি বিবেচনা করি তাহলে একটি পত্রিকা প্রকাশ থেকে অন্য একটি পত্রিকা প্রকাশের মধ্যবর্তীকালীন সময়টাকে ছোট মনে হবে। আর সে কারণেই পত্রিকাটিকে অতি সাম্প্রতিক প্রকাশিত বলা যেতেই পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই পত্রিকাটি প্রকাশ হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে এই পত্রিকাটি সংগ্রহ করতে পারি, এটা আমার অক্ষমতা। এখন এটার যে নেট ভার্সন, যেটি পিডিএফ ভার্সন, সেটি এর সম্পাদক আমাকে আপাতত পাঠিয়েছেন। পত্রিকাটি সরাসরি হাতে আমি যখন পাব তখন তার রং, গন্ধ, স্পর্শ, আকার, আকৃতি এইসব অনুভব করতে পারব। আপাতত আমি পত্রিকাটির ভেতরে তার লেখাগুলির সঙ্গে, তার কবিতাগুলির সঙ্গে পরিচিত হতে পারব। তো পত্রিকাটি যেহেতু আমি হাতে পাইনি সরাসরিভাবে, তাই পত্রিকাটির শারীরিক চেহারার ছবি আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু তার অন্তরাত্মার যে পরিচিতি সেটা দেয়া যেতে পারে। কবিতা ক্যাম্পাস, অপর কবিতার ভুবন, 96তম সংখ্যা। এটির প্রচ্ছদ করেছেন সমীরণ ঘোষ, এর সম্পাদক সকলেই জানেন অলোক বিশ্বাস। এই পত্রিকাটি থেকে আমরা আজকে কিছু কবিতা পড়ব এবং একের পর এক কবিকে ধরে আমরা তাঁদের একাধিক কবিতা পাঠ করেও শোনাতে পারি, অথবা অনেকজন কবিকে অল্প অল্প করে পাঠও করতে পারি। দেখা যাক পাঠ করতে গিয়ে আমার কেমন মনে হয়। যেমন বইটির ভেতরে প্রবেশ করে আমি যেটা দেখতে পাচ্ছি, মেগাগুচ্ছ কবিতা, দেবাশিস দত্ত, 9-এর দশকের কবি, মাথাভাঙা, কোচবিহার। মাথাভাঙা কোচবিহারের লোক তিনি, 9-এর দশকের কবি দেবাশিস দত্ত। তাঁর এখানে যে কবিতাগুলি ছাপা হয়েছে, আমার ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে তাঁর
এই কবিতাগুলির কিছুটা অংশ একসঙ্গে পড়ব, বাছাবাছি করব না, প্রথম থেকেই পড়ব। দেবাশিস দত্তের প্রথম কবিতাটি অসুখ। অসুখের বর্ণগুলি নিয়ে তোমার শস্য খেতে ছড়াবো পাখির পালক। যে মুহূর্তে এ শরীরে হরিতকি মাখাও আর ছড়াও ওষুধি, সে মুহূর্তে ভালোবাসা আগুনের লিপিহীন ঘরে চাঁদের নামতা বুনে রাখে। তুমি কি নিঃশব্দে এখনো মেঘের কাছে প্রেমিককে ভেজাবার ধর্ম ধার করো? কুমারী মেঘের কাছে বলে রেখো, তোমার প্রেমিক কত দাবানলে খামারের পংক্তি লিখে রাখে। যে অসুখ তোমাকে শস্য হতে বলে, যে অসুখ তোমাকে পালকে পালকে সংগুপ্ত রাখতে বলে কর্ষণের ওম, আমি সেই অসুখ ঘরে পাণ্ডুলিপি লিখি। অসুখের বর্ণ ছাড়া কোনারক মিথহীন, খাজুরাহ বাক্যহীন জড়। অসুখ বাঁচিয়ে রাখো বুকের গভীরে, কবির অসুখ হলে অভিনব বৃষ্টি নামে শিমুল শহরে। পরবর্তী কবিতা ছুটি। আজ তুমি ছুটি নিয়ে আবিরকে বলেছ কি সুগন্ধি পাঠাতে? যে শূন্যতা বৃষ্টি চায় সেখানে যুগল ওষ্ঠে এঁকে রাখি সন্ধি সমাস। কাল রামধনু ঘরে ঢুকে জেনে গেছি কারা কারা এখনো কবির জন্যে বাঁচে। সে দিয়েছে তাদের ঠিকানা, আমি সেই মাটি সভ্যতার ঘরে ভালোবাসা নিয়ে লেখি ঝুলন গীতিকা। তোমার ছুটির ঘরে মেঘ নেই, সমস্ত কুমারী মেঘ এ কবির বুকে লেখে ফসলের জনন আর ময়ূরীর আত্মবিলাপ। আজ তুমি ছুটি নিয়ে আতর পুরুষ নয় নারী, ওর বুকে একদিন আমরা দুজন মিলে গড়ে দেব পাখির নগরী। এবার ছুটির দিনে আতরের ঘরে গিয়ে গভীর ঠোঁটের বিকিরণ লিখে দেব রাধিকা সভ্যতা। একা তুমি ছুটি নিয়ে মেঘহীন ঘরে দেখো কান্নায় ভেঙে পড়া প্রিয় সাদা খাতা। সনেট যুবতী। চুম্বন দিয়েছে যে সনেট যুবতী, 14 অক্ষর দিয়ে ছুঁয়ে গেছে সাবধানী শাখা। ঋতুমতী আপাদ মস্তক আমার অঙ্গে অঙ্গে ছড়িয়েছে ঠোঁটের আগুন। পুড়েছে অনেক ডাল, ভস্য হয়েছে কত শিকড় প্রশাখা। অষ্টকে ষষ্ঠকে ভাগ হয়ে গেছে ওষ্ঠের নন্দন। তার উপর আরো দূর জলের পাহাড় এসে খুঁজে গেছে মাছ। 8টি চরণ বেছে নিয়ে নাভিদেশ অবধি নেমেছে। ষষ্ঠক ছুঁয়ে ছুঁয়ে অধর ওষ্ঠে মেয়ে নামিয়েছে শ্রাবণ মেঘ। আশার যুবক আমি 14 পংক্তির বুকে ছেড়ে রাখি দ্বিধা উদ্বেগ। সনেট যুবতী তুমি পাগলি কথামালা, ওপরে জলের স্বভাব, ভিতরে ভিতরে রাখো কঠিন সনেটের মতো
দহনের গালা। এক তো মোবাইল থেকে পড়ছি PDF ভার্সন, দ্বিতীয়ত এটি ছিল টানা গদ্য, তাই পড়তে গিয়ে আর একটু বেশি অসুবিধা হয়েছে। আমার চোখের সমস্যাও আছে, হয়তো সামান্য ভুল কোথাও হতেও পারে অনিচ্ছাকৃতভাবে। মন খারাপ জুড়ে কর্ষণের নুন। মন খারাপের ঘরদোর খুলে ত্রিফলার জলসায় যাই যারা, তাদের জন্য রূপকথা নেই। যে মানুষ গাছের বুকে আত্মজীবনী লেখে, যে মানুষ পাখির পালকে পালকে ছুঁয়ে দেয় ঠোঁটের আখ্যান, তার কাছে গিয়ে বসি আমরা দুজন। যে মানুষ গাছের বুকে আত্মজীবনী লেখে, তার কাছে রয়ে গেছে সহজপন্থী তান্ত্রিকের ঠিকানা। আমিও সহজ সন্ন্যাসীর মতো ত্রিনারী তত্ত্বে বিশ্বাসী। আমিও সহজ চক্রে ভেসে যেতে চেয়ে পদ্মাসনে নিয়েছি তোমাকে। সমস্ত মন খারাপ 34 অক্ষরে লিখেছি শিমুল তুলোর শরীরে আদরে আদরে। মন খারাপের ঘরদোর জুড়ে খেলা করে কৃষ্ণাচার্যের দোহা। যে দোহা তন্ত্রবিদ্যায় খুঁজে যায় প্রিয়তম ব্রহ্মী নারীকে, আমি সেই তন্ত্র জুড়ে বৃষ্টি নারীকে আঁকি সময়ে সময়ে। মন খারাপের ঘরদোর খুলে যে চলেছে ত্রিফলার হাটে, সে নয় তান্ত্রিক প্রিয়, নয় সহজিয়া। বিষাদের বর্ণ নিয়ে যে প্রেম লেখেনি দোহা, যে ক্ষেতে নামেনি আগুন, সেই ক্ষেতে ফসলের ঋতু তুলে দিতে তোমাকে পদ্মাসনে ছড়িয়ে দেব কর্ষণের নুন। আমরা দেবাশিস দত্ত কবিতা পড়ছি। পরের কবিতা গুছিয়ে নেওয়া। সব কিছু গুছিয়ে নেবার জন্য ব্যাকরণ পড়ি। এমনকি ঝড়ের রাত, মোহকে দূরে ঠেলে নিজেকে গুছিয়ে নিতে নিতে বলি, হে ঈশ্বর, আমাকে মুক্ত করো পবিত্র জলে। তুমিও গুছিয়ে নিতে নিতে কাহিনীর প্লট খুঁজে পাও, কিন্তু সেখানে ময়ূর নেই। উন্মাদ কবি কিংবা বাৎসায়ন কিংবা চারবাক নেই। বাজে না বেহাগ আর নুপুরে নুপুরে। সব কিছু গুছিয়ে নিতে গিয়ে দেখি শ্লোকহীন এ জীবন হয়ে গেছে কাক তারুয়ার মতো। যে মানুষ সব কিছু গুছিয়ে নেবার আশায় কবিকেও দেয়নি বাতাস, গুছিয়ে নেবার পর যে মানুষ বুঝে গেছে গুছিয়ে নেবার মতো মিথ্যে আর কিছু নয়, তার ডাকে এসেছে ময়ূর। তার ঘরে কবিতার জলসা নেমেছে। অগোছালো যে জীবন, তার নাম অনন্ত পংক্তি। সে জীবনে সিদ্ধাচার্যের মতো আমি এক সহজান সন্ন্যাসী। যে রাত অনিচ্ছা মেকেছে। যে রাত্রি জুড়ে তুমি বলেছিলে এভাবে মধ্যরাতে গাছের উষ্ণতা চেও না, সেই মোহরাত্রির নাম নদী। যে বৃক্ষ ঘামের উত্তেজনা চেয়েছিল, চোখে মুখে ছিল তার খিদে ও জ্যোৎস্না, তবু সে বলেছে আমায়, উষ্ণতা চাওয়ারও তো শেষ আছে। কিন্তু ওই বাহু,
ও ঢেউ জুড়ে শুনেছি, গোপন জরুল চাই দোঁয়াশের শ্বাস। যে রাত্রি জুড়ে দুজনের কবুতর স্নান হলো বেশ, শাড়ির ব্যাকরণ মেখে ডুব দিই শিমুলের জলে। যে রাত্রি বলেছিল সমস্ত অনিচ্ছার মধ্যে ছলনা বাস করে, আরো আরো আগুনের নুন মেখে মেখে অনিচ্ছার ঘরে কবি জন্ম হয়। প্রতিটি আলোড়ন এক একটা পংক্তির মতো উন্মাদনা চায়, প্রতিটি চুম্বন আসলে তো শ্রেষ্ঠ কবিতার মতো বুকে বেঁচে থাকা। তুমি এসো রাত্রি নদীর বুকে মুখ রেখে রেখে অনিচ্ছার শিরায় দিই ঝড়ের আহুতি। আমরা দেবাশিস দত্তের বর্তমানে এই পাঠে আর একটি কবিতা পড়ব। বন্ধু। যে আমার বিষণ্ণতা, যে আমার স্নানের লিপি বুকে নিয়ে হয়ে থাকে ঝোড়া, তাকে আমি বন্ধু বলে ডাকি। সে আমার আদর প্রিয়, তার বুকে স্নান রাত্রি মাখি। সমস্ত শীতের মুদ্রা তুলে নিয়ে যে দিয়েছে আগুনের বেহাগ আকুতি। যে আমার হাতের মধ্যে হাতে নদী হয়ে থাকে, তার জন্য ময়ূরকে দিয়েছি আমি প্রেমের সম্মতি। প্রতিটি কম্পনে আপাদ মস্তক যে দিয়েছে জ্বরের আদর আর পাখি বর্ণমালা, তাকেও আমি বন্ধু বলি। সে শ্রাবণ কর্মশালা, যে আমায় এ শরীরে সারা রাত মাখিয়েছে বাৎসায়ন গ্রামের পলিমাটি, তার জন্য লিখে রাখি বন্ধু পদাবলী। এই কয়েকটি কবিতা আপাতত আমরা পড়লাম কবিতা ক্যাম্পাস থেকে। পরবর্তী কোনো এক সময়ে এই কবির কবিতা আবার পাঠ করার সৌভাগ্য পাবো আশা রাখি। ততক্ষণের জন্য নমস্কার।